রুইদাসের হাতটা গুরুদেবের চরণে পড়েছে, আর যেই চরণে পড়েছে ছেলে আজ 5 দিন পরে গুরুদেবের দিকে তাকাচ্ছেন। মা আরো আনন্দে, দ্বিগুণ আনন্দ। সবাই বলছিল আমার ছেলে নাকি অন্ধ, আমার ছেলে নাকি চোখে দেখতে পাবে না। এই তো আমার ছেলে তাকাচ্ছে। বাবাজি, বাবাজি, সত্যি বাবাজি, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না বাবাজি, আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। এখন আসি বাবাজি। পায়ের ধুলো নিজের মাথায় নিচ্ছে, ছেলের মাথায় বারবার দিচ্ছে, আসি বাবাজি আসি। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে যেই যাবে, বাবাজি বলে উঠলো, দাঁড়াও মা, একটু দাঁড়াও। তোমার ছেলে কি 5 দিন কাঁদছিল? আগে হ্যাঁ বাবাজি। 5 দিন কান্না বন্ধ করেনি? আগে না বাবাজি। 5 দিন কিচ্ছু খায়নি? আগে হ্যাঁ বাবাজি। 1 ফোঁটা জল পর্যন্ত খায়নি। বলেন তাহলে তোমার ছেলেকে আমার কোলে একটু দাও, ছেলেকে একটু কোলে দাও। বাবাজির কথা শুনে মা বললেন, বাবাজি আমার ছেলেকে যা বলছি তাই করো, ছেলেকে কোলে দাও। ছোট্ট রুইদাসকে বাবাজির কোলে দিয়েছে, আর বাবাজি কোলে নিয়ে ছেলেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। সামনের দিকে দেখছেন, পেছনের দিকে দেখছেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। এখন বাবাজি কি দেখছেন সে তো মা বুঝতে পারছেন না, কিন্তু আপনারা মায়েরা বুঝতে পারছেন তো মা। বাবাজি দেখছেন বলি, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, কি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই বাবাজি পিছনের দিকে তাকিয়েছে, দেখছে পিঠের মধ্যে একটা জুতোর ছাপ রয়েছে। বাবাজির মুখ দিয়ে বেরিয়ে গেল, তুই এসেছিস বাবা প্রেমানন্দ। মা বললেন, কি বলছেন বাবাজি, আমার ছেলের নাম তো রুইদাস। বাবাজি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, তাই তো, এ তো আগের জন্মে প্রেমানন্দে মায়ের কোলে করে ভাগবত শুনতে যায়, মায়ের কোলে বসে ভগবানের কথা শোনে, ভক্ত সঙ্গ করে। ওই 5 বছর বয়স থেকে একটু একটু করে ভক্তি সঞ্চার হয়, হরিনাম শুনতে ভালোবাসে। হরিনাম শুনলে আর ঘরের কথা মনে থাকে না। যখন একটু একটু বড় হয়েছে, তখন এবার গ্রাম ছেড়ে অন্য গ্রামে ভাগবতীয় কথা শুনতে যায়। 2 দিন পরে 3 দিন পরে বাড়ি আসে। মা বাবা চিন্তা করলো, ছেলে তো ঘরে মন বসছেই না। বাবা বলল, ছেলের বিয়ে দিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে সংসারের দায়িত্ব ছেলের কাঁধে চাপলে দেখবে সংসারের সব কাজ করতে বাধ্য হবে। তা বিয়ে দিয়ে দাও বললে কি আর বিয়ে দিয়ে দিলে হবে? ছেলে তো বলে দিয়েছে বিয়ে করবে না। বললেন, সে তোমার আমার কথা শুনবে না, কিন্তু যার কথা ফেলতে পারবে না সেই বাবাজি, সেই বাবাজির আশ্রমে চলে যাও। বাবাজি বললে ছেলে না করতে পারবে না। ঠিক বলেছ। মা সন্ধেবেলায় এসে বাবাজিকে দুঃখের কথা শুনিয়েছেন। বাবাজি বললেন, আগামী কাল সকালবেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও, যা বলার আমি বলে দেব। মা এসে ছেলেকে বলছে, হ্যাঁ রে বাপ, গুরুজি ডেকেছে তোকে আগামী কাল সকালবেলায়। কি আনন্দ, গুরুদেব ডেকেছেন, কি আনন্দ, গুরুদেব ডেকেছেন। এই আনন্দে গোটা রাত্রিটা ঘুম হচ্ছে না, এপাশ আর ওপাশ। সকাল হতে না হতে বাসি বস্ত্র ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে স্নান করে গুরুদেবের কাছে যাচ্ছে। আহা, করতালি দিয়ে বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরতালি দিয়ে বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি জগৎ বন্ধু,
করুণার সিন্ধু তুমি, ও হে কৃপা সিন্ধু। আহা তুমি মাতা তুমি পিতা, ও হে দীনবন্ধু। সিন্ধু সিন্ধু তুমি, ও হে কৃপা বন্ধু। অভাজনে তুমি বিনে, ভজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, ভজনে তুমি বিনে। কে তোরা কৃপা করে গুরু আমায় রেখো রাগায়। আহা কৃপা করে করে প্রভু রেখো রানা পায়। কৃপা করো হে প্রভু রেখো রানা পায়। গুরুদেবের চরণে প্রণাম করতে এসেছে। গুরুদেব একটু সরে গিয়ে বলে উঠল, দাঁড়া, আগে তুই বল, তুই আমার কে আর আমি তোর কে? আপনি আমার গুরুদেব, আমি আপনার চরণের দাস। তাহলে তোর কাজ কি? না, আপনি যা বলবেন আমি তাই করব। বললেন, তাহলে আমি যা বলবো তাই করবি? আগে হ্যাঁ গুরুদেব, বলুন কি করতে হবে? গুরুদেব বললেন, তোকে বিয়ে করতে হবে, তোকে বিয়ে করতে হবে। রুইদাস বলে উঠলেন, গুরুদেব আমাকে আমাকে বিয়ের কথা বলবেন না গুরুদেব, আমি বিয়ে করতে। এক্ষুনি তুই বললি আমি যা বলবো তুই তাই করবি, কিন্তু গুরুদেব আমি বিয়ে করলে আমার সংসারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, আমি তো 1 টাকাও রোজগার করি না। রোজগার করিস না কেন? রোজগার করিস না কেন? 2 জোড়া জুতো তৈরি করতে পারিস না? 2 জোড়া জুতা প্রতিদিন বানাইবা, প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে দান করবি, আর 1 জোড়া বাজারে বিক্রি করে সংসার চালাবি। কিন্তু গুরুদেব, ও হে গুরুদেব, আমার সংসার কিসে চলবে আপনি বলে দিলেন। আমি সংসার প্রতিপালন কি করে করব তাও আপনি বলে দিলেন। কিন্তু আমার কৃষ্ণ সেবার কিবা হবে? আমার কৃষ্ণ সেবা বলো কিবা কিবা হবে? আমার কৃষ্ণ সেবা বলো কিবা হবে? আমার নর জনম কি বিফলে যাবে? আমার কৃষ্ণ সেবা সেবা কিবা হবে? আমার নর জনম কি নর জনম কি বলো ধারিবে? আমার কৃষ্ণ ও সেবা সেবার কিবা হবে? আমার কৃষ্ণ সেবার কি হবে গুরুদেব?
গুরুদেব ততক্ষণে ছুটে গিয়ে প্রেমানন্দকে রুইদাসকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা রুইদাস, তুই কৃষ্ণ সেবা করবি বাবা, তুই ভগবত সেবা করবি, দাঁড়া। ছুটে গিয়ে ঠাকুর ঘর থেকে একটি শালগ্রাম শিলা এনে রুইদাসের হাতে দিয়ে বলছে, এই নে। গুরুদেব, এ আপনি আমাকে কি দিলেন? বললেন, শোন বাবা, যা ভগবানের সেবা করবি, যা নিয়ে যা। কিন্তু গুরুদেব, আমার তো সিংহাসন নেই, আমার তো মন্দির নেই। বললেন, কিচ্ছু দরকার নেই। যার অর্থ আছে না, তিনি অর্থ দিয়ে মন্দির করবে। যার অর্থ নেই, তার যেমন যোগ্যতা তিনি সেইভাবে ভগবানকে রাখবে। চামড়া কেটে একটা চামড়ার থলি তৈরি করবি, আর তার মধ্যে ভগবানকে রেখে দিস। সেবা কি দেব গুরুদেব? বাতাসা, নকুলদানা, সন্দেশ কিনবার পয়সা তো আমার নেই, কিচ্ছু লাগবে না, তুই নাম সেবা দিবি, ভগবানকে পাশে রাখবি, জুতো সেলাই করবি, আর সেলাই করতে করতে ভগবানের নাম করবি, ভগবানের নাম করবি, ভগবানের নামই ভগবানকে তুই সেবা দিবি, যা। মনের আনন্দে শালগ্রাম শিলা নিয়ে রুইদাস ছুটতে ছুটতে আসছেন, ভগবানকে নিয়ে ছুটতে ছুটতে আসছেন। আহা, পাইও জি मैंने राम रतन धन पायो, हो राम रतन धन पायो पायो पायो, ओ राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमौलिक दी मेरी सदगुरु, वस्तु अमौलिक दी मेरी सदगुरु, कृपा करे अपनायो आयो जी मैंने राम रतन धन पायो। ओ जन्म जन्म की, जन्म जन्म की, जन्म जन्म की मैं पूंजी पाई, जन्म जन्म की मैं पूंजी पाई, इस जग में सब खोवायो पायो जी मैंने राम रतन धन पायो, आयो जी मैंने राम रतन धन पायो।
ভক্তিমতী মায়েরা, ভগবানের সেবা, নাম সেবা, গুরুদেব বলেছেন একটা চামড়ার থলির মধ্যে ভগবানকে রেখেছেন। গুরুদেবের কথা মতো বিবাহ হলো এক সতীসাধ্যী রমণী কুহেলির সঙ্গে রুইদাসের বিয়ে হয়ে গেল। ছোট্ট একটা পাতার কুটির তৈরি করে সেখানে বসে জুতো সেলাই করে, জুতো সেলাই করে আর ভগবানের নাম করে। হাতে করো কাম আর মুখে করো নাম। ভগবানের নাম করে আর জুতো সেলাই করে। দেখুন, হরি নামে, হরি নামে। এক ভক্ত গিয়ে ভগবানকে বলছেন, ভগবানকে কেঁদে কেঁদে মন্দিরে গিয়ে বলছে, ঠাকুর তুমি তো সমুদ্রে থাকো, তুমি সমুদ্রে নারায়ণ, তা আমার ঘরে আমার কাছে তুমি যেতে পারবে না দয়াময়? ভগবান বললেন, আমি যেখানে থাকি সেই ব্যবস্থা যদি তুমি করতে পারো আমি তোমার ঘরেও যাব। আমি জলের মধ্যে থাকি, তুমি ব্যবস্থা করো। ভক্ত বললেন, প্রভু আমাদের পাশের গ্রামে একটা বিরাট বড় পুকুর আছে, দিঘি আছে। ভগবান বললেন, এত বড় সমুদ্র ছেড়ে দিয়ে তোমার দিঘিতে থাকতে আমি যাব? ভক্ত বললেন, তাহলে ঠাকুর আমার ঘরের ছাদের ওপরে একটা 1000 লিটারের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে জল আছে, সেই জলের মধ্যে তুমি থাকতে পারবে না? ভগবান বললেন, এত বড় সমুদ্র ছেড়ে তোমার জলের ট্যাঙ্কিতে আমি থাকবো? ভক্ত বললেন, ঠাকুর তাহলে আমার 14 পুরুষের ক্ষমতা নেই যে তোমার জন্য একটা সমুদ্র নির্মাণ করি, একটা সিন্ধু তৈরি করবার ক্ষমতা বা যোগ্যতা এ জন্মে কেন 7 জন্মেও আমার পক্ষে সম্ভব নয়। হরি বল। তাহলে তোমার জন্য সিন্ধু তৈরি করবার আমার ক্ষমতা নেই, তাহলে কি আমি তোমাকে পাবো না? ভগবান বললেন, সিন্ধু তৈরি করবার দরকার নেই। তোমার জলের ট্যাঙ্কিতে নয়, পুকুরে নয়, সমুদ্রে নয়, সাগরে নয়, সিন্ধু আমাকে ডোবাতে পারে না, কিন্তু তোমার চোখের জলের এক বিন্দুতে ভগবান ডুবে যায়। হরি হরি ও। ভক্তের চোখের জলের এক বিন্দুতে ভগবান ডুবে যান। সিন্ধু তাকে ডোবাতে পারে না, কিন্তু ভক্তের নয়ন বিন্দুতে ভগবান ডুবে যান। তাই বিবাহ করলেন। এভাবে পাতার কুটিরে বসে জুতো সেলাই করে, ভগবানের নাম করে। আর একদিন ভগবান এসে সাক্ষাৎ দরজায় দাঁড়িয়ে গেছে। ভগবান সেজেছেন সদাগর, মাথায় পাগড়ি বেঁধেছে, ধুতি পাঞ্জাবি পরে রুইদাসকে ডাকছে, এই যে ভাই একটু জল দাও না, বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো। রুইদাস জিভ বার করে বলে ফেললেন, ইসছি ছি 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 ছি, আপনি বুঝতে পারছেন না আমি মুচি, আমার জল খেলে আপনার জাত যাবে, ধর্ম নষ্ট হবে। আপনি এক কাজ করুন, ওই পাশের পাড়াতে চলে যান, ওইখানে গিয়ে একটু জল সেবা করে আসুন। ভগবান মাটিতে বসে পড়েছেন, আর মাটিতে বসে হাঁপাচ্ছেন, আমি আর পারছি না গো, বড্ড পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। গুরুর অগ্নি দ্বিজাত্রীনাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু পতিরেক গুরু স্ত্রীনাং সর্বতাব্যগত গুরু। সমস্ত জাতির গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সবার গুরু হচ্ছে অতিথি। সকলের গুরু হচ্ছে অতিথি। আপনি আসুন, বসুন, আমি জল এনে দিচ্ছি। একটা মাটির ভাণ্ড নিয়ে ছুটলেন গঙ্গায়, আর গঙ্গা থেকে জল এনে ভগবানকে দিচ্ছেন। আর ভগবানও তারও নীতি, তারও নিয়ম। আপনি 5 টাকা দিলে তিনি আপনাকে 10 টাকা দেবার চিন্তা রাখবেন। বাবা ন দত্তং ন প্রালভ্যতে, আমাকে না দিলে আমি দিতে পারবো না, আর আমাকে দিলে আমি না দিয়ে থাকতে পারবো না, কারণ আমি কারোর কাছে ঋণী হতে পছন্দ করি না। আমাকে যদি কেউ 1 টাকার ধূপও কিনে দেয়, আমি তার ওই 1 টাকার বিনিময়ে আমি ঋণী হয়ে থাকতে ভালোবাসি না। তাই রুইদাস 1 ভাণ্ড জল দিলেন, আর ভগবান ঝোলা থেকে একটা পাথর বার করে রুইদাসের হাতে দিচ্ছে। আর ওই পাথরটা রাস্তায় পড়ে থাকা পাথর নয় মা, ওই পাথরটা হচ্ছে পরশ পাথর, যে নাকি লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যায়। সেই পরশ পাথরটা রুইদাসের হাতে দিয়েছে। রুইদাসের হাতে ছিল চামড়া কাটবার ছুরি, ছুরিটা লোহার ছিল, সোনা হয়ে গেছে। যেই সোনা হয়ে গেছে রুইদাস চমকে উঠলেন, এ কি, আপনি আমাকে কি দিলেন, কি দিলেন? ভগবান বললেন, তোমাকে পরশ পাথর দিয়েছি, রাতারাতি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হতে পারবে, তুমি পৃথিবীর সেরা ধনী হতে পারবে, নিয়ে যাও। রুইদাস ওই পরশ পাথরটাকে মাটিতে ফেলে দিয়ে বলছে, চলে যান এখান থেকে,
সদাগর ঠাকুর চলে যান, আর কোনোদিন জল চাইতে আসবেন না, আর কোনোদিন জল চাইতে আসবেন না, চলে যান, চলে যান। ভগবান বলে, যা বাবা, তোমাকে পরশ পাথর দিলাম। রুইদাস বললেন, আপনি আমার এত বড় সর্বনাশ করতে চাইছেন? ভগবান বলে, সর্বনাশ পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি তোমাকে করতে চাইছে, তুমি কি বলছো? রুইদাস বললেন, আমার কিছু লাগবে না, আপনি এখান থেকে চলে যান। ভগবান ওই পাথরটাকে নিয়ে তার খড়ের চালের মধ্যে গুঁজে দিলেন। খড়ের চালে গুঁজে দিয়ে বললেন, যখন তোমার লাগবে তখন নিও। ভগবান জল সেবা করে চলে গেলেন। রুইদাস ওই পাথরের দিকে ফিরে তাকায় না, অথচ রুইদাস তার ছেলে, 5 বছরের ছেলেকে পেট ভরে খেতে দিতে পারে না বাবা। অভাবের তাড়নায় পিতামাতা সংসার ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছেন। ছেলে পেট ভরে খেতে পায় না, স্ত্রী একটা ভালো কাপড় পায় না, ছেঁড়া কাপড় পরে দিন যাপন করে। স্ত্রী কত অনুরোধ করে, একটু বেশি করে জুতো তৈরি করলে 2 পয়সা বেশি আসবে। রুইদাস বলে দিয়েছে, গুরুদেব বলেছেন 2 জোড়া জুতোর বেশি আমি তৈরি করতে পারবো না। তাহলে স্বামী, ছেলে যে ক্ষুধার ঝালাই কাঁদে, ছেলেকে কি দেব? বলে, ভগবানের চরণামৃত দেবে। কিন্তু চরণামৃত খেয়েও তো পেট ভরে না। বলে, যদি পেট না ভরে তুমি কি করবে জানো? তার কানে কানে নাম শোনাবে, কানে কানে নাম শোনাবে, ও তার কানে কানে নাম শোনাবে। তুমি তার কানে কানে নাম শোনাবে। ও যে ক্ষুধার জ্বালা দূরে যাবে, কানে কানে নাম শোনাবে, ক্ষুধার জ্বালা দূরে যাবে, কানে কানে নাম শোনাবে। ভক্তিমতী মায়েরা, তথাপিও তিনি কখনো গুরুদেবের আদেশ অমান্য করেন না। এভাবে দেখতে দেখতে রুইদাস একটু একটু করে বার্ধক্যে বুড়ো হয়ে গেলেন। 72 বছর বয়স। প্রতিদিনের মতো জুতো সেলাই করে সারাদিনের কাজ সমাপন করে রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে ভগবান এসে রুইদাসকে ডাকছে, রুইদাস। কে? এ কি সদাগর ঠাকুর, তুমি আবার এসেছো আমাকে জ্বালাতন করতে? আবার এসেছো জ্বালাতন করতে, জল চাইতে? না, আমি দেব না, আমি দেব না, তুমি চলে যাও। তোমার ওই পাথর আমার কোনো কাজেই লাগেনি, নিয়ে যাও। ভগবান বলে, রুইদাস, এ কি? আমার নাম রুইদাস? তুমি জানলে কি করে? তুমি কি করে জানলে আমি রুইদাস? ভগবান বলে, রুইদাস, আমি সদাগর নই গো, যাকে তুমি দিন রাত ওই ঝোলার মধ্যে রেখে নাম শোনাও। আমি তোমার আরাধ্য দেবতা, আমি তোমার হরি। রুইদাস বললেন, ঠাকুর, তাহলে সেদিন তুমি এসেছিলে আমার কাছে জল চাইতে? বলো দয়াময়, আমাকে দেখা না দিয়ে কেন চলে? আমাকে ধরা না দিয়ে, দেখা না দিয়ে কেন চলে গেলে বলো ঠাকুর, বলো। ভগবান বলে, রুইদাস, আমাকে দেখতে চাও? চলে এসো। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে। এ কথা বললেন, স্বপ্নটা ভেঙে গেল।
চারিদিকে তাকিয়ে দেখছেন সারা ঘরে পুষ্প পরাগের গন্ধে উদ্ভাসিত। বুঝতে পারলেন এটা স্বপ্ন নয়। ওই শালগ্রাম শিলাকে একটা কাপড়ের ঝোলার মধ্যে নিয়ে আর কাপড়ের পুঁটলাটাকে ধরে আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছেন। যুধিষ্ঠির রাজসযজ্ঞে ভগবানের সঙ্গে ভক্তের দেখা হবে, এই আনন্দে রুইদাস ছুটতে ছুটতে যাচ্ছেন। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। পিতবাস হরি মুকুন্দ মুরারি। হ্যাঁ ও মায়েরা একটু তালে তালে। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। মরণ কালে রে দর্শন দিব, মরণ কালে রে দর্শন দিব। ভাবগ্রাহী এহি মাহুড়ি মোর। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। হরি বল হরি বল। মথারে থিব মুই কুম্ভ ছড়া মাড়, মুখাড়ে থিব তুড়সী। রসনাটিব জীব জীব বেড়ে নিরাত্রি শিখর বাসী। পাশরি দেবানি হে দুঃখ নাশন, পাশরি দেবানি হে দুঃখ নাশন। মড়ি মাহি এহি গুহরি মোর। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। ওগো কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রামানন্দ ব্রহ্ম হরিবল। ছোট্ট রুইদাস দেখতে দেখতে বার্ধক্যে উপনীত হয়েছেন। চামড়ার ঝোলাটাকে পুঁটলিটাকে কাপড়ের পোঁটলার মধ্যে নিয়ে ভগবানকে নিয়ে হাঁটতে হাঁটতে আজকে যুধিষ্ঠির রাজসযজ্ঞে ভগবানের সঙ্গে দেখা হবে, এই আনন্দে হাঁটতে হাঁটতে 15 দিন সময় লেগে গেল কাশী বারাণসী থেকে। বুঝতেই পারছেন মা, হাঁটতে হাঁটতে চলতে চলতে খাবার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। এদিকে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছেন, 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। আজকে ভগবানের ইচ্ছাতেই একজন বৈষ্ণব কম পড়ে গেছে।
যুধিষ্ঠির দাদা এসে ভগবানকে বলতেই ভগবান বললেন, দাদা গো, এক কাজ করো, ওই জঙ্গলে গাছের তলায় একজন বৈষ্ণব বসে আছেন, তার নাম রুইদাস, তাকে আপনি নিয়ে আসুন, আপনার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। যুধিষ্ঠির দাদা ছুটে গিয়ে ভাই ভীমকে বলছে, ভাই যা তো, দেখ তো ওই জঙ্গলে একজন রুইদাস বলে আছেন, তাকে নিয়ে এলে আমার যজ্ঞ নাকি পূর্ণ হবে, যাও নিয়ে এসো। ভীম ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো? ওগো তুমি রুইদাস, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ করে তাহার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ ডাকে তাহার পাশ। ভীম ছুটতে ছুটতে এসে দেখছে একজন গাছের তলায় একজন বুড়ো ভদ্রলোক বসে আছে, নোংরা জামা কাপড়, মাথায় তেল নেই, চিরুন দিয়ে আঁচড়ানো নেই, সারা গায়ে ধুলো বালি। ভীম একটু বলে ফেললেন, আচ্ছা এই যে শুনছেন, এখানে একজন রুইদাস বলে কেউ ছিলেন? রুইদাস হাত জোড় করে বলছেন, আগে আমারই নাম রুইদাস। ইস, ছি 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 ছি, এইরকম জামা কাপড়, নোংরা জামা কাপড় পরে গেলে আমার দাদা যজ্ঞের সভাটাই নষ্ট হয়ে যাবে, সভাই নষ্ট হয়ে যাবে। কত দামি দামি রাজা মহারাজা দেবতারা আসবে যজ্ঞে, আবার এনাকে না নিয়ে গেলে আবার আমাকে যদি পাঠায়, এতটা রাস্তা আবার আসতে হবে। এই যে চলুন, আগে কোথায় যাব? আমার দাদা যুধিষ্ঠির যজ্ঞ করছেন, কৃষ্ণ তোমাকে ডেকেছেন। যেই বলেছে কৃষ্ণ ডেকেছে, অমনি তাড়াতাড়ি কাপড়ের পোঁটলাটা বুকে নিয়ে রুইদাস হাঁটতে শুরু করেছে। ভীম আগে আগে যাচ্ছে, রুইদাস পেছনে পেছনে যাচ্ছে। এখন ভীমের গায়ে 1000 হাতির ক্ষমতা, সে স্বাভাবিকভাবে কিভাবে চলবে আপনারা বুঝতেই পারছেন। রুইদাস তিনি ধীরে ধীরে হাঁটছেন, ভীম পিছন ফিরে তাকিয়ে বলছে, কি ব্যাপার, এরকম হাঁটলে আমার দাদার যজ্ঞ সময়টাই তো পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে পারছো না? আগে আসলে আমি তো বুড়ো হয়ে গেছি বাবা। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এক কাজ করো, তোমার ঝোলাটা আমাকে দাও, তোমার এই ঝোলাটা আমাকে দাও, আর তুমি তাড়াতাড়ি চলো। আগে আমার ঝোলা আপনি নেবেন? তো মহা মুশকিল, কিছুই জানো না। আরে ওটা তোমার কাছে ভারী, ওটা আমার কাছে ভারী নয়। ওটা তোমার ভারী লাগছে, আমার ভারী লাগবে না। আমার গায়ে 1000 হাতির ক্ষমতা। ঝোলাটা আমাকে দাও আর তুমি তাড়াতাড়ি চলো। রুইদাস বললেন, তাহলে আমাকে ছোঁবেন না, আমি মাটিতে নামিয়ে দিচ্ছি, আপনি তুলে নেন। ঝোলাটাকে মাটিতে নামিয়ে দিয়েছে। ভীম ভাবছে, বেটা বুড়োকে আমার ট্যালেন্ট দেখাতে হবে। ও দুটো হাত দিয়ে তুলেছে, আমি একটা আঙুল দিয়ে তুলে দেখাবো। একটা আঙুল দিয়ে তুলবার চেষ্টা, সর্বনাশ, একটা আঙুলে তোলা যাচ্ছে না। আচ্ছা, কাল থেকে উপোস করে আছি, মনে হয় এনার্জি একটু কমে গেছে। আচ্ছা, দুটো আঙুল দিয়ে তুলি। দুটো আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও উঠছে না। একটা হাত দিয়ে তুলে প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে, একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। ভীম ভাবছে, কোনো রকমের দুটো হাত দিয়ে তো তুলে সম্মানটাকে বাঁচাতে হবে। দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করে, বলে তাও পারছে না। দুটো হাত দিয়ে বারবার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। ঘেমে যাচ্ছে ভীম। মনে মনে ভাবছে, এই ঝোলাটার মধ্যে এমন কি আছে? 1000 হাতির ক্ষমতা আমার। আমাকে নাগরাজা বাসুকি নাগ আমাকে আশীর্বাদ দিয়েছে, আমার 1000 হাতির ক্ষমতা হবে। তাহলে একটা ঝোলা তুলতে পারছি না, এখন আমি কি বলবো? বলে ফেললেন, এই যে তোমার ঝোলাটা না বড্ড নোংরা, আমি হাত দিতে পারছি না। রুইদাস বললেন, বেশ আপনি চলুন, আমি নিচ্ছি। ভীম ভাবছে, দেখি বেটা বুড়ো এবার তুলতে পারে কিনা, বেটা বুড়ো তুলতে পারে কিনা দেখি। আর রুইদাস গোবিন্দাই নমো বলে ভগবানের নাম উচ্চারণ করে ঝোলাটা বুকে তুলে নিয়েছে। ভীম আর চোখে তাকিয়ে দেখছে আর বলছে, বেটা বুড়ো, তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ না?
পিসি সরকারের জাদু দেখাচ্ছ, চলো তোমার ওখানে মজা হবে। যা তোমার অবস্থা, তোমার যে নোংরা জামা কাপড়, তোমাকে দেখলে কৃষ্ণ ছোবেও না, তোমার কাছেও আসবে না, তোমাকে ছোবেও না। রুইদাস ঝোলাটাকে বুকের মধ্যে নিয়ে আহা রাধে রাধে তিনি যাচ্ছেন, আর ভীম আগে আগে রেগে রেগে এগিয়ে এগিয়ে যাচ্ছে, রেগে রেগে এগিয়ে যাচ্ছে, আর রুইদাস পেছনে পেছনে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। আহা রাধে। এখন আনন্দে তিনি নাম করতে করতে যাচ্ছে। রে দারু মুরতি, রে দারু মুরতি, রে দারু মুরতি, তুম দর্শনে আহা কি শান্তি, তব দর্শনে আহা কি শান্তি, তুম দর্শনে আহা কি শান্তি, মন ভরি যাଉଛି, পেট পুরি যাଉଛି, লুহ ঝরি যাଉଛି, আত্মা ঝরি যাଉଛି, রে দারু মুরতি, রে দারু মুরতি। লাজুকি সতে ক জুহারি সমন, মনহি মনহি তুয়া দর্শন, এ লাগুচি সতে ক জুহারি সমন, মনহি মনহি তুয়া দর্শন, মন ভরি যাଉଛି, পেট পুরি যাଉଛି, লুহ ঝরি যাଉଛି, আত্মা সরি যাଉଛି, রে দারু মুরতি, রে দারু মুরতি, রে দারু মুরতি, রে দারু মুরতি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এখন এখানে ভগবান দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির রাজসৌযজ্ঞে, গেটের বাইরে ভগবান দাঁড়িয়ে আছেন রুইদাসকে দেখবার জন্য, আর দেবতারা লম্বা লাইন দিয়ে, রাজা মহারাজা দেবতারা দাঁড়িয়ে আছেন ভগবানকে দেখবার জন্য। ভক্ত দাঁড়িয়ে আছেন, ভগবান দাঁড়িয়ে আছেন ভক্তকে দেখবার জন্য। রুইদাস লজ্জায় এগোতে পারছেন না, বিশাল বড় সমারোহ, এত বড় যজ্ঞ, এত সুন্দর করে ডেকোরেশন করা, দেখেই রুইদাস লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছেন। যদি এক পা এগিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছেন, আর ভগবান রুইদাসকে ডাকছেন, রুইদাস এসো, রুইদাস এসো, এসো রুইদাস। রুইদাস লজ্জায় তাকাতে পারছেন না, কোন রকমে যদি এক পা এগিয়ে যাচ্ছে, ভগবান 3 পা এগিয়ে আসছেন। একবারে ভক্তের কাছাকাছি দাঁড়িয়ে সবাই ভাবছে না না, কাছে দাঁড়িয়েছে কিন্তু ছোঁবে না, না না ছোঁবে না, ছোঁবে না। আর ভগবান বলছেন, রুইদাস তুমি এতটা রাস্তা এলে, আমার জন্য কিছু নিয়ে আসনি গো। রুইদাস বলছেন, ঠাকুর রাস্তায় যেখানে ফুলের গাছ দেখেছি, সেই ফুল তুলে তোমার জন্য একটা মালা গেঁথে এনেছি ঠাকুর। মালা আমি খুব ভালোবাসি, আমায় পরিয়ে দাও। রুইদাস মালাটা বার করেছে ঝোলা থেকে, কিছু ফুল শুকিয়ে গেছে, কিছু ফুল কালো হয়ে গেছে, কিছু ফুল পচে গেছে। মালাটা যেমন বার করেছে তেমনভাবে ঢুকিয়ে দিয়েছে। ভগবান বললেন, রুইদাস মালাটা আমায় দেবে না?
রুইদাস বলে, ঠাকুর এই মালা তো নষ্ট হয়ে গেছে। বলে, ভক্তের অনুরাগের পুষ্প দিয়ে, পুষ্প দিয়ে, ভক্তির সুতো দিয়ে যে গাঁথা মালা, গাঁথামালা, সেই মালা কখনো নষ্ট হয়ে যেতে পারে না। আমায় পরিয়ে দাও। আর দেবতারা নিজের নিজের হাতের দিকে তাকাচ্ছে, কেউ হীরের মালা, কেউ মুক্তোর মালা, কেউ রত্নের মালা, কেউ পারিজাতের মালা, সব দামি দামি প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে আছে ভগবানকে দেবেন বলে। আর ভগবান ভক্তের গাঁথা মালা নিয়ে টানাটানি করছে, জোর করে মালাটা নিয়ে গলায় পড়েছে। সবাই ভাবছে যে এই মালাটার মধ্যে এমন কি আছে, একটা 2 টাকার গাঁদা ফুলের মালা। কেউ ভাবছে এতটা কাছে দাঁড়িয়েছে, ওর নোংরা জামা কাপড়। আরে বাবা, কেউ বলছে না না কাছে গেছে, কিন্তু তা বলে কি আর ওকে ছোবে না। ভগবান একবার ডান দিকে তাকালেন, ডান দিকের ভক্তরা ভাবছে না 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 ছোবে না, বাম দিকের ভক্তরাও ভাবছে ছোবে না, সামনে পিছনে সবাই ভাবছে যে ভগবান রুইদাসকে ছোবে না। আর ভগবান রুইদাসের কাছে গিয়ে, কাছে গিয়ে, রুইদাস আমার দিকে তাকাও, রুইদাস আঁখি মেলে চা রুইদাস আঁখি মেলে চা। একবার আমার দিকে তাকাও। ভক্তের লাগি ভগবান যুগে যুগে বাধা থাকি, আমি ভক্তের দ্বারে অসাধ্য সাধন সে তো করিতে যে পারে করিতে পারে রুইদাস আঁখি মেলে চাও, রুইদাস আঁখি মেলে চাও, রুইদাস আঁখি মেলে চাও। সবাই ভাবছে ভগবান ছোবে না। আর ভগবান রুইদাসের কাছে গিয়ে আজি রুইদাসে জড়াইয়ে ধরল, আজি রুইদাসের জড়াইয়ে ধরল, রুইদাসের জড়াইয়ে ধরল। ও যে পূর্বে আশীর্বাদ ছিল, রুইদাসকে জড়াইয়ে ধরল, পূর্বে আশীর্বাদী ছিল। ও গো রুইদাসকে জড়াইয়ে ধরল, পূর্বে আশীর্বাদী ছিল। রুইদাসকে জড়ায়ে ও গো পূর্বে আশীর্বাদ ছিল, রুইদাসে জড়ায়ে ধরে, আহা পূর্বে আশীর্বাদ ছিল। রুইদাসে জড়ায়ে ধরে, আজি রুইদাসকে জড়ায়ে ধরিল। ভগবান ভক্তকে বুকে জড়িয়ে ধরেছেন। আপনারা মনে করে দেখুন মা, গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী আশীর্বাদ দিয়েছিলেন
যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অখণ্ড মণ্ডলের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে, একদিন গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। তাই আজ ভগবান ভক্তকে বুকে জড়িয়ে ধরেছেন। রাধে রাধে। এরপরে শ্রদ্ধেয় আমার বড় বাবা শ্রদ্ধেয় রতন কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রভুপাদ, তিনি আপনাদের কাছে ভাগবতী ও ভগবত আস্বাদন করাবেন। তাই আজকে ভগবান ভক্তকে বুকে জড়িয়ে ধরে সবাই জয়ধ্বনি উলুধ্বনি দিচ্ছেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সব মিলে যায় রা বলো হরি হরি, সব মিলে যায় রা বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু হরি যাবে নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। ভক্তমণ্ডলী ভক্তি Thank you.
ধরি